গাইস আপনারা তো এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছি, এটার বিস্তারিত যা কিছু সবকিছু বললাম। এখন আমরা আমাদের যে সাথে যে আমাদের যে 3 ভাই যা আসছিল তাদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দেবো। এখানে আসার পরে তাদের যে এরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, সেই অনুভূতিটাকে আপনাদেরকে দেখাবো। তুমি তো এই জায়গার মধ্যে আসলে অনেকদিন পরে, রেগুলার আসি জায়গাতে মাঝে মধ্যে আসো। তোমার যে আজকে যে আসলে আমরা সবাই সাথে একসাথে, তোমার অনুভূতিটা কি যদি আমাদের দর্শন বলতে কি, আজকে এখন যে বিকেল হয়েছে, বিকেলের যে ওয়েদারটা মানে দেখার মতো, কাউকে মানে বোঝানোর ভাষা হারিয়ে ফেলছে। আমি এখানে যে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, আর বিশেষ করে জীবন মানে কি, জীবনের অর্থ কি, আমি এখানে আসার পরে বুঝতেছি। অবশ্যই হারিস জীবনে শুধু টাকা পয়সা না কামাই আর একটু ঘোরাঘুরি করার অবশ্যই প্রয়োজন আছে। আসলে আমাদের সাথে যে আরো যে ওয়াসিম এবং হৃদয় আছে তাদের একটু মতামত নিয়ে আমরা, তুমি যে আসছো তোমার অনুভূতিটা কি ভাই? আমরা অনুভূতিটা এরকম লাগতেছে, আমি ফানি ভালো তার মানে আমার কাছে আরো বেশি শান্তি লাগলো। আর কিছু বলবা তুমি? তোমার কি ভবিষ্যতে কোনো প্ল্যান আছে না যে বিবাহ করার পরে বউ এবং যে তোমার যে হোল ফ্যামিলি নিয়ে এসে এখানে আসেন? অবশ্যই। তুমি জায়গাটা যে বর্তমান যে একটা জায়গা আছে, এই জায়গাটাতে তুমি কি যদি ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে আসি, তাহলে এই জায়গাটা কি তোমার কাছে কি সেফ মনে হইতেছে? অবশ্যই সেফ। নেই কিভাবে তোমার কাছে কেন এরকম সেফ মনে হচ্ছে? খুব মনোরম পরিবেশ, আর কত লেগে সেরকম কাপজাপ নাই, গ্যাঞ্জাম নাই। এই জায়গার মধ্যে যদি ফ্যামিলি নিয়ে পিকনিক করা যায় অনেক ভালো লাগবে। ভালো লাগবে, ঠিক আছে। যেমন ধরো তুমি ফ্যামিলি নিয়ে অনেক দূর থেকে সে একটা ব্যক্তি যদি এখানে যে ব্যক্তি ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে সেরা তাদের সাথে গ্যাঞ্জাম করলো, এই গ্যাঞ্জামে আমাদের এলাকার মানুষ কি তাকে ছেড়ে দিও অনেক অতীতে যে চলে গেছে এরকম কোন কাহিনী করতে যে অনেক দূর থেকে অনেক মানুষ এই জায়গার মধ্যে আসছে, আসার পরে আমাদের এলাকার মানুষ তাদের সাথে কোনো খারাপ কোনো ব্যক্তি কিনা? না না না, এখানের মানুষ খুব ফ্রেন্ডলি, আর কত লিগে সেটা এখানে কোনো কাপজাপ করার কোনো একবারে কোনো মানে কোনো ইয়ে নাই। আপনারা তো দেখতে পেলেন যে আমরা আরো 2 জন ইন্টারভিউ নিয়েছি যে এখানের যে জায়গাটির প্রসঙ্গে, তারা তাদের মন্তব্য দিল। এখন আমাদের সাথে আসে যে ওয়াসিমের মন্তব্য এই জায়গাটির প্রসঙ্গে। আমরা সবাই অনেকদিন পরে যে আসছি, আমাদের অনুভূতিটা যদি দর্শকদের একটু বলতেন। আসলে অনুভূতিটা এই খোলা আকাশের নিচে আসলে আমরা যদি না আসতাম, আসলে এই ভিডিওটা যদি না দেখতে পারতাম, বন্ধু আমরা নিয়ে আসছি একটা পরিবেশে যে আসতে পারবো কখনো ভাবি নাই। হঠাৎ করে আমরা সবাই একসাথে মিলে আমরা ওইখানে ঘুরতে যাই, যে মিনি কক্সবাজার। আমি বাইরে থাকি, অনেক ভিডিও আমি দেখি, কিন্তু ভাই এরকম যে একটা ভালো পরিবেশ হবে আমি কখনো ভাবতে পারিনি। অনেক মিস করবো ভাই। আমি আপনার কাছে আরেকটি কথা জানতে চাইছি, জীবনে যদি কোনো যে একটা প্রশান্তি যে একটা জিনিস আছে, জীবনের যে একটা আনন্দ, এই জায়গাটা আসলে কি ঘোরাঘুরির মাধ্যমে কি আসলে এই জিনিসগুলো অনুভব করা যায়? জীবনের অর্থটা কি আসলে? হ্যাঁ অবশ্যই, অর্থটা নাই বলি, তবে ঘোরাঘুরি যে আনন্দটা আছে ওইটাই আমরা বলি। এই আনন্দটা ভাই আসলে সবাই দেখতেই পারতেছেন, এরকম লাগতেছে। এই ভিউটা আসলে অস্থির একটা ভিউ। তবে আশা করি সবাইকে বলি এখানে আসুক, এরকম হাওয়া, খোলা আকাশের নিচে হাওয়া মানুষ উপভোগ করতে পারবে। তো এতটুকু যে আমি আরো 2 জন ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আপনার যে কথাগুলো ভাই আসলে মন স্পর্শকাতর কথাগুলো বলছেন, খুবই মনের মধ্যে দাগ লাগে কথাগুলো বলছেন। আপনি যারা প্রবাসী আছে, প্রবাসী যারা এই দেশের মধ্যে আমাদের এই এলাকার মধ্যে থাকতো, এই এলাকার এই জায়গাগুলোতে যারা আগে আসছে, তারা বুঝতে পারতেছে আসলে এই জায়গাগুলো তাদেরকে কতটা অনুপ্রেরণা, কতটা জ্বালা দেয় মনের ভিতরে। ওয়াসিম ভাই বিদেশ ছিল, এই জায়গাতে যখন বিদেশ যাওয়ার আগে এই জায়গার মধ্যে অবস্থান করতো, প্রায় সময় আসে ঘোরাঘুরি করতো, কিন্তু বিদেশ চলে যাওয়ার কারণে এই জায়গাটাতে আসতে পারে না। আসলে আপনার মতামত খুবই ভালো লাগলো। তো ভিউয়ার্স কি বলবো, আর আপনারা যারা বিদেশ আছেন তারা অবশ্যই চ্যানেলটি যদি হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। এবং আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দিতে, এবং ভিডিওটা কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের সাপোর্ট পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে আরো নতুন নতুন সুন্দর সুন্দর আমাদের যে চারিদিকে যে পুরো বাংলাদেশ ঘোরার একটি প্ল্যান আছে আমাদের, তারা বাংলাদেশ ঘুরে যে সুন্দর সুন্দর আপনার জায়গাগুলোতে আপনাদেরকে তুলে ধরার আমরা চেষ্টা করবো। তো গাইস আপনারা তো এতক্ষণ দেখলেন আমাদের সাথে যারা আসছিল সবার এই ভিডিও মোডে, আপনারা সবাই যারা যারা মনের অনুভূতিগুলো আপনার কাছে প্রকাশ করছে, এখানে আপনাদের সামনে এমন একটা ব্যক্তিরা নিয়ে আসছি যে কিনা আমাদের ক্যামেরা সবসময় আমাদের ক্যামেরার বাইরে থাকে, এই মাসুম। আজকে তাদের একটু ক্যামেরার সামনে নিয়ে এলাম, আজকে আমরা তার অনুভূতিটা আপনাদের কাছে বলুন, যে তার অনুভূতিটা কি আমরা জানতে চাই। তুমি যে এখানে আসছো মাসুম, সবারই তো অনুভূতি প্রসঙ্গে তুমি দেখছো, এখন তুমি নিজের যে একটা অনুভূতি, এই অনুভূতিটা দর্শকদেরকে জানাও। অনেক ভালো লাগতেছে, কিন্তু আমার এক্সট্রা যদি থাকতো ওরে নিয়ে আমি ঘুরতে আসছিলাম, মানে অনেক ফিল পাইতাম, অনেক ভালো। মানে এক্স নিয়ে তুমি তো আমরা জানি যে তুমি বিয়ে করছো, তুমি বউ নাই সেটা তুমি এখানে এক্স কেন নিয়ে আসবা? আসলে হয়েছে কি যে ওই জায়গায় একলা এলে আসলে মনটা অনেক, এটা হচ্ছে না সিরিয়াস কথা নাকি? হ্যাঁ ওটা অনেক সিরিয়াস কথা, কারণ একলা এসে মানে সেরকম ফিল পাওয়া যায় না।